بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تعالى في كلامه المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بسند حسن وقال النبي الأمين صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ব্যস্ততম জীবনের মাঝে মহান রব্বুল আলামিনের নির্ধারিত জুমাবার দিন জুমার খুতবা শোনার জন্য আজানের পূর্বেই মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি, যে মহান নবী ও রাসূলের অনুকরণ অনুসরণ ছাড়া মুক্তির কোনো উপায় নেই। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা, জুমাবার দিন আজকের জুমার খুতবা ইনশাআল্লাহ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। সে বিষয়টি হচ্ছে দ্বীনি ইলম বা দ্বীনি জ্ঞান অর্জনের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং না করার ভয়াবহ পরিণতি। ইনশাআল্লাহুল আজিজ, আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এ বিষয়ে নাতিদীর্ঘ বক্তব্য উপস্থাপন করব, যার মাধ্যমে আমরা জানতে পারব যে আমার দুনিয়ার জীবনে ইসলামের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা কতটুকু জরুরি। এটা কি ফরজ কাজ, না ওয়াজিব, না নফল, সুন্নত, মুস্তাহাব, কোন পর্যায়ের কাজ? আর যদি এই কাজ আমি না করি তাহলে পরে আমার কি ধরনের পরিণতি এবং ক্ষতি ভোগ করতে হবে সে সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলার একটি সুন্নত রয়েছে, আল্লাহ তাআলার একটা নিয়ম রয়েছে, রীতি রয়েছে। সেটা হচ্ছে প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বার্তাবাহক নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী কিংবা রাসূল পাঠিয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল, অন্যতম উদ্দেশ্য ছিল, যখন কোনো জাতি অজ্ঞানতার সাগরে নিমজ্জিত, যখন মানুষ হেদায়েতের আলোক রশ্মি থেকে, হেদায়েতের আলো থেকে বিচ্ছিন্ন এবং কোনো সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত থাকে, তখন মহান রব্বুল আলামিন তাদের কাছে একজন নবী পাঠিয়েছেন অথবা রাসূল পাঠিয়েছেন। এর মূল উদ্দেশ্য ছিল এই, একদিকে যেমন তিনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন, আল্লাহর একত্বকে এস্টাবলিশ করবেন, সাথে সাথে ওই সমাজের যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে সেই অজ্ঞানতার অন্ধকার থেকে মানুষদেরকে মুক্তি করবেন। সেই জন্যই আমরা দেখতে পাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, তারপরে যে কয়টা জিনিস আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল
সকল জিনিসের নাম। আল্লাহ তাআলা সূরা বাকারায় স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। এর মাধ্যমেই বোঝা যায় যে পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর জ্ঞান দিয়ে তারপরে এই দুনিয়ায় পাঠানো হয়েছিল। এই দুনিয়ায় চলার জন্য অজ্ঞান থাকলে পরে কিংবা অজ্ঞানতার মধ্যে ডুবন্ত থাকলে পরে তার পক্ষে এই দুনিয়ার জীবন পরিচালনা করাও সম্ভব নয়, আখিরাতেও মুক্তি অর্জন সম্ভব নয়। সেই জন্য আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে তারপরে পাঠিয়েছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেক জাতির কাছে তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদেরকে সতর্ক করার জন্য এবং তাদেরকে ওহীর জ্ঞানের ভিত্তিতে সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছে। নবীগণ আসবেন নিজের দুনিয়াবি জ্ঞান অথবা নিজের ইস্তেহাদ, নিজের গবেষণা মোতাবেক মানুষদেরকে পরিচালনা করবেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠাননি। আল্লাহর সাথে সাথে তাদেরকে ওহীর জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল সত্যের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন এবং সেই জ্ঞানই তারা তাদের সমাজে প্রচার করেছেন এবং ওই জ্ঞানের ভিত্তিতেই সমাজকে পরিবর্তন করেছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর ভিত্তিতেই মক্কা কেন্দ্রিক তৎকালীন আরবের সেই জাহেলিয়াত অজ্ঞানতার সমুদ্র থেকে মানুষদেরকে আলোর সমুদ্রে রূপান্তরিত করেছেন, আলোর সমুদ্রে এনে দাখিল করেছেন এবং সেটার ভিত্তি ছিল ওহীর জ্ঞান। এই ওহীর জ্ঞান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না থাকতো তাহলে তিনি অন্য যে কোনো আরবের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন, মূর্তি পূজা কিংবা অন্য অন্য কাজে লিপ্ত থাকতেন। আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করেছেন, আল্লাহ তাআলা তাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন এবং তাকে সতর্ককারী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পড়ার আদেশ দিয়ে, জ্ঞান দিয়ে তারপরে পাঠিয়েছেন। কারণ আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ তাআলা এটা মনে করেন জ্ঞান ছাড়া মানুষের মুক্তি অসম্ভব। এই জন্যই তো কথায় কথায় বলা হয় যে জ্ঞানই মুক্তি, অথবা শিক্ষায় জাতির মেরুদণ্ড, অথবা নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এই কথাগুলো এসেছে মূলত ওহীর কথাগুলোর উপরে ভিত্তি করেই। কারণ আপনারা দেখেন পৃথিবীর প্রথম মানুষকে তৈরি করে তাকে সবার আগে সব জিনিসের নাম শিক্ষা দেওয়া হয়েছে। অন্য কিছু শিক্ষা দেওয়া যেত, কিন্তু আল্লাহ তাআলা নাম শিক্ষা দেওয়ার মাধ্যমে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বস্তু তৈরি হবে এবং তৈরি হয়েছে এই সব কিছুর মৌলিক নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে শিখিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। শুধু নামগুলো শিক্ষা দিয়েছেন এই কথা বলেননি, আল্লাহ বলছেন কুল্লাহা, যত ধরনের নাম রয়েছে, যত বস্তু, যত পদার্থ, যত কিছুর নাম রয়েছে, এর মৌলিক সকল নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে শিক্ষা দিয়ে দিয়েছেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের আদি পিতা সব বস্তুর নাম জানতেন, আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা জানতো না, ফেরেশতারা জানতো না। যখন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, এই ঘটনা আপনারা জানেন। তখন ফেরেশতারা বলেছিল কি, আল্লাহ আমরাই তো যথেষ্ট, আপনার তাসবিহ পড়ছি, সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আমরাই তো যথেষ্ট, আবার আরেকটা জাতি তৈরি করা লাগবে কেন? তখন আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই জন্যই সৃষ্টি করব যে তোমাদের উপরে তাদের শ্রেষ্ঠত্ব থাকবে, আর সেই শ্রেষ্ঠত্ব হবে জ্ঞানের শ্রেষ্ঠত্ব, সেই মর্যাদা হবে জ্ঞানের মর্যাদা। এই জন্যই আল্লাহ তাআলা এক পাশে আদম আলাইহিস সালামকে বসালেন, আর এক পাশে ফেরেশতাদেরকে বসালেন। তারপরে ফেরেশতাদেরকে একটা বস্তুর নাম জিজ্ঞাসা করলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বলছে যে হে আল্লাহ, আপনি যা শিখিয়েছেন এছাড়া কোনো জ্ঞান তো আমার নাই। অর্থাৎ ফেরেশতারা আর কিছু জানতেন না, তারা শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সব জিকিরই করতেন, আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করতেন। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নামগুলো শিক্ষা দিয়ে দিয়েছেন, তারপরে একটা একটা করে ফেরেশতাদের জিজ্ঞেস করে, ফেরেশতারা পারে না, আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আদম আলাইহিস সালাম পেরে যান। এর মাধ্যমেই আল্লাহ তাআলা জ্ঞানের ভিত্তিতে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন। তাই মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ধর্মাবলম্বীরা এরা বিশ্বাস করে, মোটামুটি বিশেষ করে যেগুলো আসমানি ধর্মগ্রন্থ রয়েছে তাদের যারা অনুসরণ করে বলে দাবি করে, তারা প্রায় সকলেই এটা বিশ্বাস করে যে
আদম আলাইহিস সালাম, তাদের ভাষায়, বাইবেলের ভাষায় অ্যাডাম, সেই আদম আলাইহিস সালাম হচ্ছেন আদি পিতা, পৃথিবীর প্রথম মানুষ। অতএব তার শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপরে নির্ভর করেছে এবং তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে জ্ঞানের ভিত্তিতে। এই ঘটনার মাধ্যমে আমরা কথাই বোঝাতে চাইলাম, পৃথিবীতে শ্রেষ্ঠ হতে হলে জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়। শক্তি দিয়ে, বাহুবল দিয়ে, পেশি শক্তি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে কিংবা ক্ষমতাদর্পী হয়ে ক্ষমতা দেখিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। যদিও অন্যান্য ক্ষমতার বলে, পেশি শক্তির কারণে অল্প সময়ের জন্য শ্রেষ্ঠত্ব কিংবা ক্ষমতা অর্জন করা যায়, কিন্তু জ্ঞানের শক্তি যদি তার সাথে না থাকে তাহলে ওই শক্তি কখনো স্থায়িত্ব লাভ করে না। ওটা আজ হোক কাল হোক সেটা ধ্বংস হতে বাধ্য। এই জন্যই যখন আল্লাহ তাআলা কোনো নেতাকে নির্বাচন করেন তখন নেতৃত্বের মধ্যে যে দুটা গুণ মৌলিকভাবে থাকতে হয়, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। জালুতের বিরুদ্ধে তালুতকে যখন নেতা হিসেবে পাঠিয়েছেন তখন আল্লাহ তাআলা তার দুটা গুণ উল্লেখ করেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আমি তাকে জ্ঞানের দিক থেকে এবং শারীরিক সক্ষমতার দিক থেকে তাদেরকে আমি সমৃদ্ধ করেছি। অর্থাৎ নেতা হওয়ার জন্য 1 নম্বর গুণ হচ্ছে জ্ঞান, ইলম। ইলম ছাড়া কোনোদিন নেতা হতে পারবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাফাক্কাহু ক্বাবলা আন তাসাওয়াদু, তোমরা সমাজে নেতৃত্ব গ্রহণের পূর্বেই জ্ঞান অর্জন করো, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করো। তুমি যে বিষয়ে জাতিকে নেতৃত্ব দেবে, সমাজকে নেতৃত্ব দেবে, সেই বিষয়ে তুমি জ্ঞান অর্জন করো। আজকের যদি দুনিয়ায় নেতৃত্ব দিতে হয় তাহলে যেমন ইসলামের মৌলিক জ্ঞানের গভীরতাও লাগবে, একই সাথে রাষ্ট্র পরিচালনার জন্য যেসব সায়েন্স আবিষ্কার হয়েছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, দর্শন, অন্যান্য যত জিনিস রয়েছে যেগুলো রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করার জন্য, আন্তর্জাতিক সম্পর্ক, এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এখন মুসলমানরা যদি ধরেন শুধুমাত্র দ্বীনি জ্ঞান নিয়েই পড়ে থাকে, আর যদি মনে করে রাষ্ট্রবিজ্ঞান অন ইসলামিক জ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক অন ইসলামিক জ্ঞান, পররাষ্ট্রনীতি অন ইসলামিক জ্ঞান, তাহলে এগুলোকে যদি বাদ দিতে থাকেন তাহলে এই মসজিদ আর মাদ্রাসা ছাড়া আর কিছুই মুসলমানরা চালাতে পারবে না। এই জন্য মুসলমানদেরকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে একদিকে যেমন শরঈ জ্ঞান লাগবে, আবার একই দিকে সাথে সাথে দুনিয়া পরিচালনা করার জন্য পরিচালনাগত যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো অর্জন করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই উক্তি উল্লেখ করার পরেই বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করতে হবে, তোমরা নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো। ইমাম বুখারী বলছেন বাদা আন তাসাওয়াদু, শুধু নেতা হওয়ার আগেই জ্ঞান অর্জন করলে হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে একটু ইমাম বুখারী যোগ করেছেন, তোমরা নেতা হওয়ার পরেও জ্ঞান অর্জন করো। তুমি নেতা হয়েছো, নেতৃত্ব পেয়েছো, সমাজ, মসজিদ, জামাত কিংবা রাষ্ট্রের নেতা হয়েছো কিংবা কোনো সংগঠনের নেতা হয়েছো, তুমি নেতা হওয়ার পরেও তুমি জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞানের কোনো শেষ নেই। তোমার সমাজ, জামাত, সংগঠন এবং তোমার রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন যে জ্ঞানগুলো আসছে, সেই জ্ঞানগুলো তুমি যদি নেতা হয়ে অর্জন না করো তাহলে তুমি সমাজকে পরিচালনা সঠিকভাবে করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জ্ঞান ছাড়া সমাজ পরিচালিত হয় না, জ্ঞান ছাড়া সমাজ কখনোই পরিচালিত হবে না। আরবের আইয়ামে জাহিলিয়াতের সেই লোকেরা তারা কি অজ্ঞান মূর্খ ছিল মানে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে? না, তারা এত জ্ঞানী ছিল, তাদের কবিতা, তাদের সাহিত্য আজও পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। হ্যাঁ, যদি এতই মূর্খ, এতই খারাপ থাকতো, এতটাই বর্বর থাকতো, মানে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এতটাই বাতিল হতো, তাহলে পরে তাদের সাহিত্য, তাদের অন্যান্য জ্ঞানের বিভিন্ন শাখায় তাদের যে মহারত, তাদের যে খ্যাতি ছিল সেটা ইতিহাসের পাতায় ভাস্বর হয়ে আছে। কিন্তু তাদের কাছে দ্বীনের মৌলিক জ্ঞান ছিল না, তাদের কাছে তাওহীদের জ্ঞান ছিল না, তারা শিরকে নিমজ্জিত ছিল, দুনিয়ার কোনো জ্ঞানে তারা পিছিয়ে ছিল। এই জন্য ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয় না, ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত কিংবা অন্ধকার অজ্ঞতার যুগ বলা হয় এই জন্যই যে ওই যুগটা ছিল তাওহীদের জ্ঞান শূন্য যুগ। ওই যুগটা ছিল আল্লাহকে না চেনার যুগ। মানুষ আল্লাহকে চেনার সাথে সাথে
তার সাথে শিরিক করত। মক্কার কাবাঘর যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল তাওহীদের জন্য, সেই কাবাঘরের মধ্যে 360টি মূর্তি রেখে তারা পূজা করত এবং তাওয়াফ করত। তাহলে বোঝা গেল যে তারা বৈষয়িক দিক থেকে অনেক জ্ঞানী থাকলেও আল্লাহর পক্ষ থেকে ওহীর জ্ঞান তাদের কাছে না থাকার কারণে তাদের যুগটা ইতিহাসের পাতায় আখ্যায়িত হয়েছে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ। বর্তমানেও এবং ভবিষ্যতেও পৃথিবীতে যদি কোনো জায়গায় তাওহীদের জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, শিরকের জ্ঞান, শিরক সম্পর্কে সঠিক ধারণা বিলুপ্ত হয়ে যায়, রাসূলের সুন্নতের জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, ইসলামের মৌলিক জ্ঞান যদি বিলুপ্ত হয়ে যায়, ওহীর মূল শিক্ষা যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে মনে করতে হবে ওই 1450 বছর আগের আইয়ামে জাহেলিয়াতের সেই যুগ আবার ফিরে এসেছে। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ওহীর জ্ঞান অর্জন করেছেন এবং ওহীর জ্ঞানের মাধ্যমে তিনি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন। 23 বছর তিনি চেষ্টা করেছেন কিসের ভিত্তিতে? তার নিজের ইস্তেহাদ, নিজের গবেষণা। তিনি তো ওহীর জ্ঞান পাওয়ার আগে, নবী হওয়ার আগে হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যান করতেন। সহিহ বুখারী খুলে দেখুন, সেখানে তাহান্নুস শব্দ ব্যবহার করা হয়েছে। বিশেষ ধরনের ধ্যান করতেন এবং বিশেষ ধরনের ইবাদত আল্লাহ রাসূল করতেন। কই অন্য কোনো ধ্যান করে তিনি সিদ্ধি অর্জন করে তারপরে তো তিনি মানুষের কাছে হকের দাওয়াত নিয়ে আসেননি। তিনি যখন ওই ধ্যান করতেন, ইবাদত করতেন, তারপরে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দিয়েছেন তাকে। তারপরে ওহীর জ্ঞানের ভিত্তিতে তিনি সমাজ সংস্কারের জন্য, সমাজ গঠনের জন্য মাঠে নেমেছিলেন। ঘটনা আপনারা সবাই জানেন। সহিহ বুখারী 3 নম্বর হাদিস খুলে দেখুন, সেখানে বিস্তারিত বর্ণনা এসেছে প্রথম ওহী কিভাবে অবতীর্ণ হয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমার অক্ষর জ্ঞান নাই, আমি পড়বো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো, ইকরা, আপনি পড়ুন। এভাবে জিবরিল আমিন তাকে 3 বার বললেন। আল্লাহ রাসূল 3 বারই বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, তুমি কি পড়তে বলছো? এতক্ষণ কিন্তু শুধুমাত্র জিবরিল ইকরা বলছিলেন, ইকরার পরে অন্য কোনো শব্দ বলেননি। এরপরে 4র্থ বারে গিয়ে জিবরিল বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত প্রথম যখন অবতীর্ণ হলো, যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই কথা যখনই আল্লাহ রাসূল শুনলেন, তাহলে সৃষ্টিকর্তার নামে পড়তে হবে। আল্লাহ রাসূল সাথে সাথে পড়া শুরু করে দিলেন। এই প্রথম 5টি আয়াত জিবরিলের কাছে শুনে আল্লাহ রাসূল মুখস্থ করে নিলেন এবং আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিলেন। এর মানে হচ্ছে এই ঘটনা দ্বারা এই কথাই আমরা শিখতে পারি যে আল্লাহর নামে বা স্রষ্টার নামে যখন পড়া শুরু হবে, সেই পড়া অন্তরে তাড়াতাড়ি গেঁথে যাবে। আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পড়া সৃষ্টি হয়, পড়া শুরু হয়, তাহলে সেই পড়া অন্তরে গাঁথবে না। আর আরেকটা জিনিস শিক্ষা, সেটা হচ্ছে যখনই মুসলমানরা কোনো কিছু পড়বে, তখন পড়বে কার নামে? তার রবের নামে পড়বে, যিনি এই মহাজগৎ সব কিছু সৃষ্টি করেছেন। অতএব রবের নাম ছাড়া অন্য কারো নামে মুসলমানরা পড়তে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম পড়ার আদেশ দেওয়া হয়েছে। পড়ার আদেশ দেওয়া হয়েছে ইকরা, পড়ার জন্য। কি পড়বে? পরের আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে। আজকে কলমকে বাদ দিয়ে দেন, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা উপকরণ সব হারিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই কলমের কসম করেছেন আল্লাহ তাআলা সূরা নূনের মধ্যে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলমের কসম করেছেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, এবং কলমকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে কথাও আপনারা জানেন। এই কলম হচ্ছে জ্ঞান অর্জনের উপাদান, জ্ঞানের মাধ্যম। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে মানুষ, বিশেষ করে মুসলিমরা, তাওহীদপন্থীরা, তাদের হাতে কলম থাকবে আর তারা কলম দিয়ে লিখবে এবং তারা জ্ঞান অর্জন করবে, পড়বে। আর কোনো কিছু পড়া মানে হচ্ছে হয় কারো কাছ থেকে শুনতে হবে, না হয় কোনো দৃশ্যমান কাগজ দেখে অথবা বই দেখে পড়তে হবে। এটা হচ্ছে ইসলামের প্রথম আদেশ। আর তার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা, কারণ জ্ঞান ছাড়া সমাজকে পরিচালনা করা যাবে না। সমাজ পরিচালনা তো আরো দূরের কথা, নিজের ব্যক্তিগত জীবনকেই পরিচালনা করা যাবে না। নিজের ব্যক্তিগত জীবনকেই পরিচালনা করা যাবে না। আপনি একটা বার চিন্তা করে দেখুন, আপনার হয়তোবা বড় ডিগ্রি নেই, কিংবা আপনার হয়তোবা খুব গভীর জ্ঞান নেই,
কিন্তু একেবারে ন্যূনতম জ্ঞানটুকু যদি আপনার না থাকে, তাহলে আপনি দুনিয়ার জীবনই চালাতে পারবেন না। আপনি না খেয়ে হয়তো বা একদিন থাকতে পারবেন, 2 দিন থাকতে পারবেন। না খেয়ে না পান করে 2-1 দিন কাটিয়ে দেওয়া যায়, কয়েকদিন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু মানুষের বিবেক, বুদ্ধি এবং জ্ঞান ছাড়া সে একটা মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। আপনি রাস্তা পাড়ি দিচ্ছেন না, রাস্তা যখন পাড়ি দেন তখন এদিকে তাকান, ওদিকে তাকান, গাড়ি আসছে কিনা দেখেন। আপনি গাড়ি দেখার মাধ্যমে কি সিদ্ধান্ত নেন? যে গাড়ি আসলে পরে আমি পার হব না, গাড়িটা গেলে পরে পার হব। মানে কি? মানে আপনি চিন্তা করছেন, আপনার বুদ্ধি কাজ করছে যে গাড়ি আসতেছে, এখন যদি আমি পার হই তাহলে গাড়ি আমাকে চাপা দিতে পারে, আমি মরে যেতে পারি। এটা কি? এটা বুদ্ধি, এটা আকল, এটা জ্ঞান। আপনাকে একটা মুহূর্তের জন্য এই জ্ঞানটা আল্লাহ তাআলা নিয়ে নিলেন। পার হচ্ছেন, রাস্তা যখন পার হবেন তখন গাড়ি আসতেছে কিনা ওই বিবেক বুদ্ধিটা আল্লাহ তাআলা নিয়ে নিলেন। এই জ্ঞানটুকু 1 মিনিটের জন্য যদি আপনার মাথায় না থাকে, আপনি বাঁচবেন? হ্যাঁ, চিন্তা করেন তো একবার। তাহলে আল্লাহ তাআলা যে কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমরা কল্পনা করতে পারবো না, অথচ এই নিয়ামতকে আমরা হেলায় খেলায় নষ্ট করছি, আমরা অর্জন করছি না। মুসলমানরা আগে পড়ার কারণে বিখ্যাত ছিল এবং সেজন্য তারা নিজেদেরকে গর্ব করত। তারা পৃথিবী শাসন করেছে পড়ার মাধ্যমে, জ্ঞানের কারণে। আর সেই মুসলমানরা আজকে পড়ে না, আমরা পড়ি না। আমরা আজকে অন্য মানে শক্তি অর্জনের জন্য চেষ্টা করি, কিন্তু পড়ি না। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহীর জ্ঞান এসেছে পড়ার আদেশ দেওয়ার মাধ্যমে, তাই পড়াই হচ্ছে প্রথম কাজ। যেটা জ্ঞান অর্জনের জন্য দরকার। সুনান ইবনে মাজাহ খুলে দেখুন 224 নম্বর হাদিস, মিশকাত খুলে দেখুন 218 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা সবাই জানি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। কোন জ্ঞান? দ্বীনের মৌলিক জ্ঞান। আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন কিনা, ডাক্তারি পাস করেছেন কিনা, আপনি বুয়েট থেকে পাস করেছেন না রুয়েট থেকে, চুয়েট থেকে, কোথা থেকে পাস করেছেন কিনা, মাস্টার ডিগ্রি পাস করেছেন কিনা, এমফিল পিএইচডি করেছেন কিনা, দেশি বিদেশি ডিগ্রি আপনার আছে কিনা, আল্লাহ তাআলাকে এগুলো জিজ্ঞাসা করবেন? আল্লাহ এগুলো জিজ্ঞেস করবেন। এগুলো ভালো, এগুলো প্রয়োজন রয়েছে, কিন্তু সবার আগে মানুষকে যে জ্ঞানটা অর্জন করতে হবে সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান। সেটা কিসের জ্ঞান? দ্বীনের জ্ঞান, তাওহীদের জ্ঞান, রাসূলের সুন্নতের জ্ঞান। কেউ যদি দ্বীনের জ্ঞান সঠিকভাবে অর্জন না করে, তাহলে দুনিয়ার যত জ্ঞানই সে অর্জন করুক না কেন, ওই জ্ঞান তাকে আখিরাতে মুক্তি দিতে পারবে না। একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, দুনিয়ার জীবনে সে যাই হোক না কেন, তার ভিতরে যদি দ্বীনের গভীর জ্ঞান না থাকে বা দ্বীনের মৌলিক জ্ঞান না থাকে, তাহলে ওই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার মাধ্যমে সে পরকালে মুক্তি পাবে না। সে দুনিয়ার জীবনে হয়তো বা যশ, খ্যাতি, টাকা পয়সা, ধন দৌলত করতে পারবে, কিন্তু পরকালে দ্বীনের মৌলিক জ্ঞান না থাকলে বাঁচার কোনো উপায় নেই। আপনি সালাত আদায়, সালাত তো আরো পরের কথা, আল্লাহর প্রতি বিশ্বাস করবেন, বিশ্বাসের জন্য আপনার জ্ঞান দরকার। কারকে বিশ্বাস করবেন, কিভাবে বিশ্বাস করবেন? এই জন্যই তো আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি জানুন, সবার আগে আপনি জানবেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এটা আপনার 1 নম্বর জ্ঞান। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলম খুলে দেখুন, সহিহুল বুখারী, সেখানে ইমাম বুখারী একটি অধ্যায়ের শিরোনাম করেছেন, একটি অনুচ্ছেদের শিরোনাম করেছেন এভাবে, বাবু আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। যে কোনো কথা মুখ থেকে বের করার আগে, যে কোনো কাজ হাত দিয়ে, পা দিয়ে কিংবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করার আগে আপনাকে যে কথাটা বলছেন, যে কাজটি করছেন, সেটা সম্পর্কে স্পষ্ট প্রমাণসিদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি জ্ঞান ছাড়া কথা বলেন আর যদি আপনি জ্ঞান ছাড়া কাজ করেন, তাহলে ওই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ যদি আপনি অন্যায় কথা বলেন, জ্ঞান বিরুদ্ধ কথা বলেন, তাহলে এর জন্য পরকালীন জীবনে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে যে আপনার মুখ থেকে জ্ঞান ছাড়া আপনি কথা বের করেছেন কেন। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে তুমি দৌড়াইও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা আবারও বলেছেন যে তোমরা যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না তারা কি সমান? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন,
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, সূরা জুমার 9 নম্বর আয়াত খুলে দেখুন। সেখানে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করেছেন, যারা জানে এবং যারা জানে না, যারা জ্ঞানী এবং যারা মূর্খ, তারা কি সমান? কমন সেন্স বলবে অবশ্যই সমান না, অবশ্যই সমান না। তাহলে সমান না হলে পরে কোনটা উত্তম? জ্ঞানী হওয়াই উত্তম। মূর্খতা কখনোই উত্তম হওয়া দূরের কথা, মূর্খতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মনে রাখবেন, মূর্খতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জ্ঞান আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর জ্ঞান ছাড়া মূর্খ জাতি কোনো সময় পৃথিবীতে উন্নতি লাভ করতে পারে না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো জাতি দেখাতে পারবেন না যারা শুধুমাত্র শক্তির বলে, শুধুমাত্র পাশবিক বা দৈহিক শক্তির বলে তারা পৃথিবীতে রাজত্ব করেছে কিংবা স্থায়িত্ব লাভ করেছে। পারেনি, তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য জ্ঞানের ভিত্তিতেই সমাজ পরিচালিত হয়, জ্ঞানের ভিত্তিতেই আল্লাহ তাআলা এই সমাজকে টিকিয়ে রাখেন। জ্ঞান ছাড়া এই সমাজ টিকে থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আয়াতে আরো স্পষ্ট করে বলেছেন, দুনিয়ার সবাইকে জ্ঞান অর্জন করবে, বিশেষ করে গভীর জ্ঞান। বিশেষজ্ঞ কি সবাই হবে? এখানে যারা আছেন আপনারা সবাই কি আলেম হতে পারবেন? দুনিয়ার সবাই কি আলেম হবে? না। এই জন্যই আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনদের জন্য এটা উচিত নয়, যথাযথ নয় যে তারা সবাই মিলে যুদ্ধে বেরিয়ে যাবে। হ্যাঁ, যুদ্ধ লেগেছে, সবাই যুদ্ধ করতে নামবে না, এটা মুমিনদের দায়িত্ব না। মুমিনদের জন্য উচিত হচ্ছে এই ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তাদের এই মুমিনদের মধ্য থেকে একটি দল, একটি গোত্র, কিছু লোক তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য নির্দিষ্ট জায়গায় মনোনিবেশ করবে। তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। কেন? আল্লাহ সে কথাই পরবর্তীতে বলে দিয়েছেন, অলিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। তারা যখন ওই যে তাদের নিজেদের জাতির কাছে আবার ফিরে আসবে, ফিরে এসে বলবে যে বাবারা, চাচারা, মামারা, খালুরা, তোমরা যা করছো এটা তাওহীদের সাথে যায় না, এটা আল্লাহর সাথে শিরকের নামান্তর। তারা কওমের কাছে, জাতির কাছে, গোত্রের কাছে, গ্রামে আবার ফিরে যাবে, ফিরে গিয়ে বলবে যে তোমরা যা মানছো এটা সঠিক না। যদি তারা তাওহীদের বিরুদ্ধে বিশ্বাস থাকে, শিরকপন্থী আমল থাকে, তাদেরকে বলবে এবং সাবধান করবে, তাদেরকে সতর্ক করবে যে তোমরা জাহান্নামের ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং জান্নাতের আশাবাদ তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা জান্নাতের পথ ধরো, জাহান্নামের পথ ছাড়ো। এভাবে করে তারা ভয় দেখাবে। আল্লাহ এই জন্য বলছেন লাআল্লাহুম ইয়াহদারুন, এর মাধ্যমে তারা সম্ভবত সতর্ক হবে, আশা করা যায় তারা সতর্ক হবে। এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়ার জীবনে যাকে দ্বীনের জ্ঞান দেওয়া হয় আমরা তো তাকে পাত্তাই দেই না, অথচ আল্লাহ বলছেন যাকে দ্বীনের জ্ঞান দেওয়া হয় তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়, অনেক কল্যাণ দেওয়া হয়। আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেন। ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে দ্বীনের জ্ঞান দেওয়া হয় তাকে মহা কল্যাণ দেওয়া হয়, অনেক কল্যাণ দেওয়া হয়। তাহলে যে কেউ চাইলে পরেই কিন্তু দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে না। আল্লাহ যাকে চান শুধুমাত্র তাকেই তিনি দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এই আয়াত দ্বারা সেটাই প্রমাণিত হলো। এরপরেই আল্লাহ তাআলা বলছেন, আর যাকে দ্বীনের গভীর জ্ঞান দেওয়া হয় তাকে আসলে মহা কল্যাণ দেওয়া হয়। যাকে দ্বীনের জ্ঞান দেওয়া হয় তাকে মহা কল্যাণ দেওয়া হয়। আল্লাহ বলছেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা বোধ শক্তি সম্পন্ন, তারা ছাড়া অন্যরা কেউ শিক্ষা গ্রহণ করে না। এই যে আলোচনা করছি, এই আলোচনা বোঝার জন্য তো জ্ঞান দরকার নাকি? এই আলোচনা বোঝার জন্য জ্ঞান দরকার। আপনার যদি এই জ্ঞানটাই না থাকে, মানে আপনাদেরকে বলছি না, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের যদি এই জ্ঞানটাই না থাকে যে কোরআন গুরুত্বপূর্ণ, তাহলে কোরআনের কথা তার সামনে বলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কারণ তার কাছে এই জ্ঞানটা থাকতে হবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। মিনিমাম এই জ্ঞানটুকু থাকলে পরে তারপরে না আমরা ভালো কথা বললে, কোরআনের থেকে কথা বললে আপনারা শুনবেন। এই জন্য প্রাথমিকভাবে অন্তত পক্ষে কোরআন সম্পর্কে এবং রাসূলের সুন্নাহ সম্পর্কে এই জ্ঞানটুকু থাকতে হবে যে এই জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। অন্য হাদিসে সহিহ বুখারীতে হাদিস এসেছে, খুলে দেখুন সহিহ বুখারীর 71 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তাহলে দ্বীনের যাকে গভীর জ্ঞান দেওয়া হয়েছে
মনে রাখবেন আল্লাহ ওই লোকের কল্যাণ চেয়েছেন এবং তার দ্বারা কল্যাণ চেয়েছেন বিধায় তাকে দিয়েছেন। আল্লাহ যার দ্বারা দিনের কল্যাণ চান না, দুনিয়ার কল্যাণ চান না, তাকে গভীর জ্ঞান দেন না। যাকে দিয়েছেন, যে জ্ঞানী হয়েছে, তার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, নসিহত করবেন, সংশোধন করবেন, টিকা টিপ্পণী দিবেন, সংশোধন করার জন্য ইসলামের নীতিমালা আছে, সেভাবে সংশোধন করবেন। আমি আলেম হয়েছে, আমি ভুল করতে পারি না, এখানে কথা বলতেছি, ভুল হইতেই পারে। খুতবার শেষে আপনারা সংশোধন করে দিবেন, আগামী খুতবা আবার এসে সংশোধনী আমি বলে দেব, হতেই পারে ভুল, কেউ আমরা ভুলের ঊর্ধ্বে নই। সেই জন্য ভুল হতে পারে, সংশোধনের ইসলামের নীতিমালা আছে, সেভাবে নীতিমালার মাধ্যমে আপনারা সংশোধন করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা যাকে জ্ঞান দিয়েছেন, মনে রাখতে হবে আপনার আমার থেকে সে অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি মর্যাদাবান। শুধু তাই না, সামনের আয়াতগুলো শুনলে পরে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে আল্লাহ তাআলা তাদেরকে কত মর্যাদা দিয়েছেন। শুধু জ্ঞানীদের, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা আলেম, যারা জ্ঞানী, তারা আল্লাহকে বেশি ভয় করে। যারা জ্ঞানী তারা আল্লাহকে বেশি ভয় করে। আমরা তো আলেম ওলামাদের সমালোচনা করতে করতে তাদেরকে এমন পর্যায়ে নামিয়ে ফেলেছি যেন আপনার থেকেও খারাপ, যে একটা বেনামাজির থেকেও খারাপ। আলেমরা ভুল করেছে মানে তাকে একেবারে অপমানিত করে, সমালোচনা করে, গীবত করে, মানে আলেমের গীবত করা মনে হয় আপনার জন্য জায়েজ হয়ে গেছে। হ্যাঁ, এমন হয়েছে। আমরা করি অহরহ। কোন আলেমের মধ্যে একটা ভুল দেখলেই হলো, তার শতটা ভালো গুণ থাকুক, তারপরে একটা গুণ নিয়ে আলোচনা সমালোচনা করে চায়ের কাপে ঝড় তুলে এমন ভাব করা হয় যে ওই আলেম মনে হয় তার জীবনে যা ভালো কাজ করেছে সব ওই একটা ভুলের কারণে বাতিল হয়ে গেছে। এটা কি জাস্টিস? শুধু আলেমের জন্য না, আপনি সমাজ নেতা, পরিবার নেতা, পরিচালনা করেন, কোনো না কোনো দায়িত্ব পালন করছেন। সারা দুনিয়ায় সকল মানুষই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়েই মানুষ, কিছু ভালো গুণ থাকে, কিছু খারাপ গুণ থাকে। এখন একদিন খারাপ একটা গুণ দেখেছেন, তার সব ভালো গুণ বাতিল না। আল্লাহ বলেছেন, দেখেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় করে, করবেই। কারণ দ্বীনের জ্ঞানের একটা স্পিড আছে, একটা স্পিড। সে অন্যায় করলেও অন্যায় করার পরেই বুঝতে পারে, আরে আমি তো অন্যায় করে ফেলেছি। কিন্তু যে সাধারণ মানুষটা জানে না যে নামাজ না পড়লে পরে জাহান্নামে যেতে হবে, সে কি নামাজ না পড়ার পরে অনুতপ্ত হয়? হ্যাঁ, বেদাতি কি বেদাত করার পরে যদি না বোঝে যে অন্যায় করেছে, পাপ করেছে, তাহলে কি ওই বেদাতি তওবা করবে? এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে বেদাত শয়তানের নিকট সবচেয়ে প্রিয় পাপ। বেদাত হচ্ছে কি? শয়তানের সবচেয়ে প্রিয় পাপ। শিরিক করলে পরে, মানুষ মারলে পরে, হত্যা করলে পরে, মিথ্যা বললে পরে সে বোঝে, আরে এ তো অন্যায়, প্রকাশ্য অন্যায়। কিন্তু বেদাত শয়তান তার কাছে ভালো আমলের রূপ ধরে উপস্থাপন করে, তাই মনে করে আমি তো ভালো কাজই করতেছি, আমি আবার তওবা করবো কেন, ইস্তেগফার করবো কেন, আল্লাহর কাছে মাফ চাইবো কেন? এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, বেদাত শয়তানের নিকট সবচেয়ে প্রিয় পাপ অন্য সাধারণ গুনাহ থেকে। কারণ সাধারণ গুনাহগার ব্যক্তি এক সময় বুঝতে পারবে যে সে অন্যায় করেছি, তখন অন্যায় থেকে সে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তওবা করবে। কিন্তু বেদাতির ভাগ্যে তওবা খুব কম জোটে, কারণ সে ভালো মনে করেই কাজগুলো করে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তাই আল্লাহকে ভয় করার জন্য বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। শুধু তাই না, যারা জ্ঞানী তারা আল্লাহকে বেশি মানেও। আমরা হয়তো বা ভুল ত্রুটিগুলো নিয়ে বেশি আলোচনা করি, যারা দেখবেন ভালো আলেম তারা অনেক বেশি আল্লাহকে মানেন এবং অনেক বেশি ভালোভাবে জানার কারণে তারা আল্লাহকে মানা তাদের জন্য খুব সহজ হয়ে যায়। আপনি যদি দ্বীনের সহজ জিনিসগুলো না জানেন, তাহলে আপনার কাছে দ্বীন কঠিন হয়ে যাবে, আর যখনই কঠিন মনে হবে তখন আপনি দ্বীন মানতে চাইবেন না। আর যারা আলেম, তাদের কাছে যারা জ্ঞানী, আলেম বলতে আমি বুঝাচ্ছি না যে একেবারে একাডেমিকভাবে আলেম হতে হবে। আলেম মানে আপনি সাধারণভাবে আলেম হতে পারেন, পড়াশোনা করা, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জনের পদ্ধতি নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু স্বাভাবিকভাবে আপনি জেনারেল শিক্ষিত হওয়ার পরেও কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি আপনি অর্জন করেন এবং আলেমদের সোহবত থেকে সেটা যদি বুঝে নিতে পারেন, আপনিও আলেম। আমি লম্বা জুব্বা পড়েছি, আমি মাদ্রাসা শিক্ষিত, সেই জন্য আমি একমাত্র আলেম, আপনি আলেম নন, এইটা তো কথা না। এই জন্য এই জাকির নায়কের ব্যাপারে সবাই একটা কমন আপত্তি তোলে, উনি আলেম নাকি, উনি কি মাদ্রাসায় পড়েছে নাকি? আরে বাবা, মাদ্রাসায় পড়তেই হবে আলেম হওয়ার জন্য, এই কথা কোথায় লেখা আছে? মাদ্রাসায় পড়তেই হবে, এই কথা কোথায় লেখা আছে? মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায়, মাদ্রাসায় পড়া উচিত,
মাদ্রাসায় পড়লে পরে দিনী জ্ঞান যেভাবে অর্জন করা যায় অন্য কোনো মাধ্যমে এতটা অর্জন করা যায় না স্বাভাবিকভাবে, একথা সত্য। কিন্তু মাদ্রাসার বাইরে কেউ যদি নিজের চেষ্টায়, জাকির নায়েকের মতো উদাহরণ তো আছে, শুধু জাকির নায়েকই নয়, অনেক ভালো ভালো মানুষ আছে আমাদের সমাজেও আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার আমার থেকে অনেক বেশি জানে, আছে তো। আপনি দেখবেন সে মাদ্রাসায় পড়েছে না বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেটা আপনার দেখার বিষয় না, আপনার দেখার বিষয় তার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাচ্ছে কিনা। যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় আপনি তার কথার সামনে আত্মসমর্পণ করতে বাধ্য। আমি মাদ্রাসার বিরুদ্ধে বলছি না, কথার অপব্যাখ্যা আমরা যেন কেউ না করি। মাদ্রাসায় পড়লে পরে বড় আলেম হওয়া সহজ, মাদ্রাসায় পড়লে পরে ইলমি গভীরতা অর্জন করা সহজ, কিন্তু সাধারণভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ে সেটা সম্ভব হয় না। এই জন্য আমরা মাদ্রাসায় পড়ার জন্য বলি, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য বলি। কিন্তু এক্সেপশন যদি কেউ থেকে থাকে, এক্সেপশনকে আমরা উদাহরণ হিসাবে না পেশ করলেও আমরা এই কথা বলতে পারি যে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় পড়াই শর্ত নয়। সবাই মাদ্রাসায় পড়ার সুযোগ নাও হতে পারে। আপনারা ব্যক্তিগতভাবে লাইব্রেরি থেকে কিংবা কোনো আলেমের সোহবতে থেকে আপনারা জ্ঞান অর্জন করে নিতে পারেন। সেই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহ, যারা দ্বীনের গভীর জ্ঞান রাখে তারা শুধুমাত্র বলে যে আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি। দ্বীনের গভীর জ্ঞান থাকলে পরেই এটা সম্ভব। আলেমগণ তারা কি সাধারণ কোনো মানুষ? দুনিয়ার জীবনে তো অনেক কিছুর ওয়ারিস মানুষ বানিয়ে যায়, কিন্তু আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আমার বাবার সম্পত্তির ওয়ারিস আমি হব, আপনার বাবার সম্পত্তির ওয়ারিস আপনি হবেন, আত্মীয় স্বজনরা হবে। কিন্তু দ্বীনি আলেমের ওয়ারিস, অনেক আলেমের ছেলে আলেম হয়নি, হ্যাঁ, আবার অনেক কৃষক, কাঠ রিক্সাওয়ালা কিংবা ক্ষেত মজুর, এরকমের বহু মানুষের ছেলে বড় বড় আলেম হয়েছে, অঢেল দৃষ্টান্ত আছে। সেই জন্য কে কার ছেলে বা কিভাবে উঠে এসেছে এটা বড় কথা নয়। আমেরিকার বহু প্রেসিডেন্ট ছিল, তাদের বাবা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ ছিল, বাদাম বেচত আব্রাহাম লিঙ্কনের বাবা, এরকম অনেক দৃষ্টান্ত আছে। আবার ইসলামিক যারা স্কলার, যারা বড় বড় আলেম, তাদেরও এরকমের অনেক ঐতিহ্য আছে, যাদের পিতা সামান্য একজন ঘড়ি মেকার। নাসিরউদ্দিন আলবানী খুলে দেখুন, তার জীবনী পড়ে দেখুন, গত শতাব্দীর শ্রেষ্ঠতম আলেমদের মধ্যে অন্যতম সে নাসিরউদ্দিন আলবানীর বাবা একজন ঘড়ির মেকার, ঘড়ি সারত। এই জন্য আপনি কোন জায়গা থেকে উঠে আসছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি নবীর জ্ঞানের ওয়ারিস হতে পারলে পরেই, জ্ঞান অর্জন করলে পরেই আপনি নবীর ওয়ারিস হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ তাদের কোনো টাকা পয়সার ওয়ারিস বানিয়ে যান না, তাদের সম্পত্তির কেউ ওয়ারিস হতে পারে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা শুধুমাত্র জ্ঞানের ওয়ারিস বানিয়ে যান, জ্ঞানের উত্তরাধিকারী। পৃথিবীর যে প্রান্তে যেখানেই কিয়ামতের আগ পর্যন্ত যত জ্ঞানী জন্ম হবে, যত জ্ঞানী তৈরি হবে, যত আলেম তৈরি হবে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জ্ঞানের ওয়ারিস, রাসূলের ওয়ারিস। আপনি কার সম্পর্কে কি মন্তব্য করছেন একটু ভেবে চিন্তে তারপরে মন্তব্য করা উচিত আলেমদের সম্পর্কে। সত্যিকারের আলেম যারা, তারা নবীর ওয়ারিস, আল্লাহ রসুলের ঘোষণা। তাই সম্মানিত উপস্থিতি, আমার সময় আর বেশিক্ষণ নেই, তাই অল্প সময়ের মধ্যেই আলোচনা শেষ করতে যাচ্ছি। জ্ঞান অর্জন করা অনেক বড় মর্যাদার বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদের ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, আল্লাহ বলছেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। শুধু মর্যাদা কেমন বাড়িয়ে দিবেন? দুনিয়ার জীবনেই আল্লাহ তাআলা তার দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি খুলে দেখুন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি দুনিয়ার জীবনে দ্বীনি ইলম অর্জন করার পথে পা বাড়ায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কই আল্লাহ তাআলা তো বলেন নাই অন্য জ্ঞানের কথা? আল্লাহ বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য যে ব্যক্তি পথ বাড়ায়, পা বাড়ায়, তার জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে। এক ব্যক্তি হচ্ছে আবেদ, সাধারণ ইবাদত গুজার বান্দা, আরেকজন হচ্ছে আলেম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। একজন সাধারণ ইবাদত গুজার বান্দা যে নামাজ পড়ে, সিয়াম রাখে, অন্যান্য ইবাদত করে, সাধারণ আবেদ,
ইবাদত করে শুধুমাত্র। আর একজন আলেম জ্ঞানী, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে, এই দুই ব্যক্তির তুলনা হচ্ছে আল্লাহ রসুল বলছেন কা ফাদলি আলা আদনাকুম, আমার যেমন মর্যাদা তোমাদের চেয়ে বেশি, যতটুকু বেশি এভাবে একজন আবেদের উপরে, একজন সাধারণ ইবাদত গুজারের উপরে একজন আলেমের মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, খুলে দেখুন সুনানে তিরমিজির 2685 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, শুধু তাই না, এই আয়াতের শেষে অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা নিজে এবং ফেরেশতাগণ এবং আসমানবাসী এবং জমিনবাসী যারা রয়েছে, হাত্তান নামলাতু ফি জুহরিহা, এমনকি ওই গর্তের ভিতরে যে পিঁপড়া থাকে, ও হাত্তাল হুত, অন্য রাওয়ায়াতে আছে ও হাত্তাল হুত ফিল মাই, পানির মধ্যে যে মাছ বসবাস করে সেই গর্তের পিঁপড়া এবং পানির মাছও, এমনকি আল্লাহ তাআলা থেকে শুরু করে আল্লাহ তাআলা নিজে, তার ফেরেশতাগণ, আসমানবাসী, সমগ্র জমিনবাসী, যত জমিনবাসী বলতে শুধু মানুষ নয়, সমস্ত জীব জানোয়ার কীট পতঙ্গ যা আছে, এমনকি গর্তের মধ্যে যে পিঁপড়া থাকে সেই পিঁপড়া, পানির মধ্যে যে মাছ থাকে সেই মাছও, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা, যারা মানুষদেরকে কল্যাণের শিক্ষা দেয়, যারা মানুষদেরকে ভালো কাজের শিক্ষা দেয়, যারা মানুষদেরকে ভালো কিছুর শিক্ষা দেয়, তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার জন্য? কার জন্য দোয়া করে? আর হ্যাঁ, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ বাড়ায়, আল্লাহ তাআলা নিজে, ফেরেশতারা তার জন্য দোয়া করে এবং আল্লাহ নিজে তার জন্য রহমত বর্ষণ করেন তার উপরে। আর ফেরেশতারা কি করে? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম, যারা জ্ঞান অর্জনের জন্য তালেবে ইলম শিক্ষার্থী, তাদের জন্য ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন জ্ঞানের জন্য? হ্যাঁ, একটা বার চিন্তা করে দেখুন, এই দ্বীনের জ্ঞানের জন্য যারা চলে তাদের জন্য পাখা বিছিয়ে দেয় ফেরেশতারা। শুধু তাই না, আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নাল আলিমা, একজন আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা রয়েছে এবং জমিনে যারা রয়েছে সবাই একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির মধ্যে যে মাছ বসবাস করে সেই মাছও একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাহলে দ্বীনি জ্ঞান যদি কেউ অর্জন করে, আপনার ছেলে যদি দ্বীনের জ্ঞান অর্জন করে, আলেম হয়, ছেলে হোক মেয়ে হোক কিংবা আপনি নিজে, আপনার ভাই ব্রাদার, তাহলে তার জন্য কত সৌভাগ্য, আপনার জন্য কত সৌভাগ্য। অথচ আমরা দুনিয়ার জ্ঞানের পিছনে এতটাই লেগে আছি, আমরা অন্য কোনো কিছুর পিছনে, বিশেষ করে দ্বীনি জ্ঞানের প্রতি আমরা এত গুরুত্ব দিচ্ছি না। সর্বশেষে শুধু এতটুকু বলবো, জ্ঞান অর্জন করার জন্য নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকতে হবে। তাকওয়া ছাড়া জ্ঞান অর্জনের কোনো মূল্য নেই। আরবি কবি বলেছেন, লাউ কানা লিল ইলমি শারফুন মিন দুনিত তাকা লাকানা আশরাফু খালকিল্লাহি ইবলিস, তাকওয়া ছাড়া জ্ঞানের যদি কোনো মর্যাদা থাকতো, যে জ্ঞানে তাকওয়ার শিক্ষা দেওয়া হয় না, আল্লাহকে চিনানো হয় না, আল্লাহর পরিচয় নাই, যে জ্ঞান, যে শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়ার মাধ্যমে আল্লাহকে চেনা যায় না, রাসূলকে চেনা যায় না, আল্লাহর সৃষ্টিকে চেনা যায় না, সেই শিক্ষা ব্যবস্থায় যদি কেউ শিক্ষা অর্জন করে তাহলে সে তাকওয়াহীন শিক্ষা অর্জন করলো। আর কবি বলছেন, তাকওয়াবিহীন ইলমের শিক্ষার যদি কোনো মর্যাদা থাকতো তাহলে লাকানা আশরাফু খালকিল্লাহি ইবলিস, তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হতো কে? ইবলিস। হ্যাঁ, ইবলিসের তাকওয়া ছিল না, কিন্তু জ্ঞান অনেক, জ্ঞান অনেক। এই জন্য ইবলিসের মতো জ্ঞানী হওয়ার দরকার নাই। ইবলিসের মতো যেন জ্ঞানী আমরা কেউ না হই, আমাদের জ্ঞানী হতে হবে আদম আলাইহিস সালামের মতো, আমরা যেন বিনয়ী হয়ে জ্ঞানী হতে পারি। সবশেষে শুধু একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি, খুতবা শেষ করব। সেটি হচ্ছে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে উদ্দেশ্য নির্ধারণে আমরা ভুল করি। যারা জ্ঞান অর্জন করছেন, ভাইয়েরা, ছোট ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, আমি শিক্ষার্থীদের প্রতি বিশেষ করে বলবো, যারা মুরব্বীরা রয়েছেন, যারাও এখন স্টাডি করছেন, ব্যক্তিগতভাবে পড়াশোনা করছেন বা যেভাবেই হোক, আমি সবার জন্য বলবো, আপনার সন্তানকে যখন মানুষ করবেন আপনিও ওটা মাথায় রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ 3664 নম্বর হাদিস, হাদিস সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান, কেউ যদি কোনো জ্ঞান অর্জন করে, মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কথা ছিল, অর্থাৎ যে জ্ঞান অর্জন করা উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জ্ঞান যদি কেউ অর্জন করে
কিন্তু অর্জন করে অন্য উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া, এই দুনিয়ার কোনো কিছু অর্জন করার জন্য, হয় খ্যাতি কিংবা ডিগ্রি কিংবা বিভিন্ন সম্মান, এগুলো অর্জন করার জন্য, কিংবা কোনো নারীকে বিবাহ কিংবা কোনো পুরুষকে বিবাহ কিংবা কোনো পদ পদবি পাওয়ার জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্যে যদি ওই আখিরাতের জ্ঞান অর্জন করা হয়, খেয়াল রাখবেন, যে জ্ঞান অর্জন করার উদ্দেশ্য ছিল দুনিয়া, এই আখিরাত, আল্লাহকে সন্তুষ্ট করা, সেই জ্ঞান যদি আমি দুনিয়ার জন্য অর্জন করি, আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি দুনিয়ার জীবনে সে বড় আলেম হতে পারে, কারি হতে পারে, মুফতি হতে পারে, কিন্তু ওই কেরাত এবং ওই ইলম, ওই ফতোয়া তার দুনিয়ার জীবনে কাজে লাগতেও পারে, পরকালীন জীবনে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমরা যারা আলেম হই, আপনার সন্তানকে যারা আলেম বানাতে চান, ইখলাসের সাথে শুধুমাত্র লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য বানাবেন, রিজিকের চিন্তা করবেন না। রিজিকের মালিক আল্লাহ। আপনার সন্তানকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, তখন তার সাথে রিজিকের ব্যবস্থা করে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষ তো অনেক দূরের কথা, এই দুনিয়ার গর্তের ভিতরে যে পিঁপড়া আছে, আপনার পায়ের তলে পিষে মারা যেতে পারে, কিন্তু ওই পিঁপড়াটা কোনোদিন না খেয়ে মারা যাবে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনি রিজিকের চিন্তায় বিভোর। আপনার সন্তান মাদ্রাসায় পড়লে কি চাকরি করবে, কি খাবে না খাবে, ব্যাস। সেই জন্য প্রিয় ভাইরা আমার, অনুরোধ করব যে না, দুনিয়ার জীবনে আপনারা যারা সন্তানদেরকে আলেম বানাবেন, উদ্দেশ্যটা খেয়াল রাখবেন, তাকওয়া ছাড়া, আল্লাহ সন্তুষ্টি অর্জন ছাড়া যেন অন্য কোনো উদ্দেশ্য না থাকে। নিজেরা যারা ছাত্র ভাইয়েরা বোনেরা আছো, আমি বলবো আল্লাহ সন্তুষ্টির জন্য দ্বীনের জ্ঞান অর্জন করবে, কোনো মানুষকে দেখানোর জন্য না। মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে কারি বলবে, মানুষ আমাকে মুফতি বলবে, মানুষ আমাকে আল্লাহ বলবে, মানুষ আমাকে ডক্টর বলবে, এই জন্য যদি কেউ জ্ঞান অর্জন করে, জান্নাতে সুঘ্রাণও পাবে না। কিয়ামতের মাঠে মেরাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কিছু আলেমের দেখা পেয়েছিলেন। সেখানে আলেমদের উপস্থাপন করা হয়েছে, উপস্থিত করে তারপরে তাকে বলা হয়েছে, তুমি দুনিয়ার জীবনে আলেম ছিলা, কারি ছিলা, হ্যাঁ, মুফতি ছিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ আল্লাহ, আমি তো কিরাত শিখেছি, তোমার জন্য কিরাত পড়েছি, মানুষকে কোরআন শুনিয়েছি, মানুষ এগুলো শুনেছে, আমি আলেম ছিলাম, মানুষকে ইলম বিতরণ করেছি। আল্লাহ তাআলা বলছেন, না, তুমি এগুলা ঠিক মতো করো নাই। অর্থাৎ তুমি করেছো ঠিক, তুমি দুনিয়ার জীবনে বিখ্যাত কারি ছিলে, বিখ্যাত আলেম ছিলে, বিখ্যাত মুফতি ছিলে, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে মুফতি বলবে, মানুষ আমাকে কারি বলবে। বলা হয়ে গেছে, দুনিয়ার জীবনে তোমার যা খ্যাতি অর্জন করার দরকার ছিল তুমি অর্জন করে ফেলেছো, আখিরাতে তোমার জন্য আর কিছুই নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একদিকে যেমন আলেমদের মর্যাদাও রয়েছে, আবার একইভাবে তার জ্ঞান অর্জনের জন্য উদ্দেশ্য ভুল থাকে, উদ্দেশ্য যদি গলত থাকে, তাহলে পরে ওই আলেম তার ইলমের কারণে জাহান্নামে যেতে বাধ্য, আলিয়াজুবিল্লাহ। সেই জন্য যারা আলেম, তাদের যেমন ওই যে মর্যাদা, একইভাবে তাদের জন্য জাহান্নামে যাও সহজ হয়ে যায়, যদি এলেম অনুযায়ী সে আমল না করে এবং এলেম অনুযায়ী তার জীবনকে গড়ে না তোলে। সম্মানিত উপস্থিতি, আজকের এই খুতবার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান অর্জন না করলে পরে আপনি দ্বীন মানতে পারবেন না, আর দ্বীন মানতে না পারলে আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই আজকের থেকে প্ল্যান করুন, পণ করুন, যা জীবনে গেছে তো গেছে, অতএব এখন থেকে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো যেন আমরা অর্জন করি এবং সেই জ্ঞান অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। জ্ঞান অর্জনের পরে যদি জ্ঞান অনুযায়ী আমল না করি, তাহলে বাঁচার উপায় নেই, প্রশ্নের উত্তর দিতে পারবো না। সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো অর্জন করে সেগুলো অনুযায়ী আমাদের সার্বিক জীবনকে ঢেলে সাজাবার, গড়ে তুলবার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।